আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ওই সকল ভাইদের জন্য, বিশেষ করে যারা মাত্র কৈশোরে পদার্পণ করেছেন, যেটাকে বলা হয় বালেগ হওয়া, যখন কিনা মাত্র স্বপ্নদোষ শুরু হয়ে যায়। এই বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত যাদের প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে ক্ষয় যায়, যে আবার সাধারণত প্রস্রাব করার সময় একটু কোদ দিলেই প্রস্রাবের সাথে পিচ্ছিল পদার্থ বের হয়ে আসে। অনেক সময় এই অবস্থাটা পায়খানার সাথেও যায়। পিচ্ছিল পদার্থ যখন আপনি শৌচ কার্য করতে লক্ষ্য করেন যে আপনার পায়খানা অনেক পিচ্ছিল, তো এটাকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় শুক্রমেহ, আর মেডিকেল টার্ম হচ্ছে স্পার্মাটোরিয়া। তো বন্ধুরা, এই সমস্যায় 95% বা 90% যুবকেরই কোনো না কোনো সময় এটিতে আক্রান্ত হয়ে থাকেন। এতে করে আত্মবিশ্বাস একেবারেই কমে যায়। আর এই স্পার্মাটোরিয়া রোগটি দীর্ঘদিন থাকলে সাধারণত শুক্র তারল্যজনিত সমস্যা দেখা দেয়। সেই সাথে প্রস্রাবের নালীতে ইনফেকশন হওয়া, প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করা, প্রস্রাবের নালীতে কিটকিট করে কামড়ানো। তো বন্ধুরা, এই সমস্যাগুলো যাদের রয়েছে, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো বন্ধুরা, অনেক সময় অনেকেই অনেক রকম চিকিৎসা নিয়ে থাকেন। অনেকে বা পথের ধারে কোনো শরবতওয়ালার কাছ থেকে একটু শরবত কিনে খেয়েই আত্মতৃপ্তির ঢেকুর উঠাচ্ছেন, আমি তো বেশ ঔষধ খাচ্ছি, আমার এগুলোতেই সেরে যাবে। অনেকে আমাকে কল করে বলে থাকেন যে ভাই, আমার এই সমস্যা। যখন আমি তাদেরকে এই কথাটা বলি যে আপনি এটি খান, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, তখনই বলে আমি তো নিয়মিত এরকম শরবত খাই। কোথায় থেকে খান? এই ফুটপাতের ধার থেকে। তো বন্ধুরা, তারা কি জানে যে কতটুকু অনুপাতে কী হারে ব্যবহার করলে আপনার একটি ডোজ তৈরি হবে? আর তারা যেটা দিচ্ছে, তারা কি ডোজ আকারে দিচ্ছে? তারা এমনিতে আন্দাজ করে একটু তৈরি করে আপনাকে খাইয়ে দিচ্ছে, আর আপনি তৃপ্তির ঢেকুর তুলছেন যে জি আমি খাচ্ছি। তো বন্ধুরা, এভাবে না খেয়ে আমি আপনাদেরকে একটি ভেষজের কথা বলে দিচ্ছি, যে ভেষজটিকে কিন্তু আপনারা খুব ভালোভাবে চেনেন, জানেন। এটিকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় ঘৃত কাঞ্চন, যেটাকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় ঘৃত কুমারী, আর এটির ইংলিশে বলা হয় অ্যালোভেরা। তো বন্ধুরা, এটিকে কিন্তু সাধারণত মেয়েরা তাদের ত্বক চর্চায়, এক কথায় সৌন্দর্য চর্চায় ব্যবহার করে থাকেন। মাথার চুলের সৌন্দর্য বৃদ্ধিতে, চুলের গোড়া মজবুতকরণে এটি ব্যবহার করা হয়। এর হাজারো গুণ রয়েছে। তো বন্ধুরা, আমি যেটি বিষয়ে আলোচনা করব তা হলো স্পার্মাটোরিয়া, যেটাকে শুক্রমেহ বলা হয়। যাদের প্রস্রাবের নালী দিয়ে শুক্র ক্ষয় যায়, এরকম পায়খানাতে কোদ দিলে পায়খানার সাথেও যায়, সেই সাথে কিটকিট করে কামড়ায়, প্রস্রাবের জ্বালা পোড়া রয়েছে। তো বন্ধুরা, আপনারা এটা দেখতে পাচ্ছেন, দেখেই চিনে ফেলেছেন। তো এটির ব্যবহার্য হচ্ছে এই অ্যালোভেরা ডাগুরের ভিতরে যে জেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আঠালো জেল। আপনারা এই জেলকে 5 গ্রাম পরিমাণ, সংগ্রহ করবেন। সুন্দরভাবে কেটে এখান থেকে আঁচড়ে পৃথক করে নেবেন। এরপরে 1 গ্লাস পানিতে সেটি সর্বোচ্চ যেন 250 ml হয়। এতটুকু পরিমাণ পানির ভিতরে 5 গ্রাম পরিমাণ আপনার এই অ্যালোভেরার জেল ব্যবহার করবেন। সাধারণত ফুটপাতের ধার থেকে এই শরবত খেয়ে আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট কেন পান না? সাধারণত তারা চিনি ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, আপনারা এই চিনি ব্যবহার না করে আপনারা ব্যবহার করুন খাঁটি মধু। এটি 2 থেকে 3 চা চামচ পরিমাণ ব্যবহার করবেন। যাদের সাধারণত একটু যুবকদের হয়ে থাকে, তাদের ডায়াবেটিস নেই, তারা বেশি পরিমাণ ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। যাদের ডায়াবেটিস রয়েছে, তারা অল্প পরিমাণে সর্বোচ্চ 1 চা চামচ পরিমাণ ব্যবহার করবেন। এতে করে দেখবেন আপনার, আমি যে সকল সমস্যাগুলোর কথা বলেছি, এই সকল সমস্যা খুব দ্রুত কেটে যাবে। সেই সাথে এই জেলকে শুকিয়ে নিলে
এটিকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় মুসাব্বা। বন্ধুরা, আমি আবারও বলছি, এই জেলকে যখন আপনি শুকিয়ে নেবেন তখন এটিকে বলা হয় মুসাব্বা। আপনার এই মুসাব্বা 5 গ্রাম সংগ্রহ করে যদি আমার বলে দেওয়া পন্থায় শরবত করে খান, এটি খুবই যৌন উত্তেজক হিসেবে কাজ করে। উদ্দীপনা, এরকম অনেক উত্তেজনা বেড়ে যাবে। যাদের একদম ধ্বজভঙ্গ বা ইম্পোটেন্সি রয়েছে তারা এটিকে মুসাব্বা বানিয়ে শরবত করে খান। ইনশাল্লাহ যাদের ইন্টারকোর্স করতে করতে মাঝ পথে ঠান্ডা একদম শীতল হয়ে যায়, কখনো কখনো বা শক্তই হতে চায় না, তারাও এই পন্থায় মুসাব্বা তৈরি করে এরপরে শরবত করে খেলে আপনি অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। এটি আপনাকে সর্বোচ্চ 1 মাস সেবন করতে হবে, আর স্থায়ী রেজাল্ট পেতে আপনি 3 মাস সেবন করবেন। তো বন্ধুরা, জিজ্ঞাসা করবেন খালি পেটে খাবো না ভরা পেটে খাবো, সকালে না বিকালে? জি, আপনি এটি খালি পেটেও সেবন করতে পারেন, ভরা পেটেও সেবন করতে পারেন। সকালে এবং রাত্রিতে ঘুমানোর পূর্বে তৈরি করে খেলে আপনি খুবই দ্রুতই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, মধুর কথা শুনতেই অনেকেই বা বলবেন যে ডায়াবেটিস রোগীদের তো সমস্যা হবে। তো বন্ধুরা, আমি বলবো ডায়াবেটিস রোগী 1 চামচ পরিমাণ সেবন করলে কোনোই ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সেই সাথে আপনাকে তো অবশ্যই একটু হাঁটা চলা, একটু গা ঘামানোর এক্সারসাইজ তো আপনাকে করতেই হবে। এতে করে যতটুকু আপনি মধু সেবন করবেন, এতে করে আপনার ডায়াবেটিসের উপর কোনো প্রভাব পড়বে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। আমি যে সকল সমস্যার কথা বলেছি, এই সকল সমস্যার দ্রুত সমাধানে আপনার সেবন করুন এই অ্যালোভেরার শরবত বা অ্যালোভেরার জুস। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।